বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। বেশিরভাগ জায়গায় কাল পুজো হবে। হরিসভা মন্দিরের মাকে দর্শন করলাম। আলপনাটি ভীষণ সুন্দর হয়েছে। এরপর আমার স্কুলে এলাম। মায়ের মুখটি বড্ড মিষ্টি। স্কুলে এলে বেশ নস্টালজিক লাগে। ছোটবেলার কথা মনে পড়ে যায়, কত আনন্দই না করেছি। ইস, আবার যদি ছোট হতে পারতাম। মর্নিং সেকশনের ঠাকুরটিও দেখলাম, কি মিষ্টি। এরপর বাড়ির পথে রওনা দিলাম। পরদিন আরেকবার স্কুলে এসেছিলাম। এরপর গেলাম বর্ধমানের ওমেন্স কলেজ। বর্ধমান ইউনিভার্সিটির মেয়েদের হোস্টেলের ঠাকুরগুলি দেখতে এলাম। প্রতিমাটি বেশ অন্যরকম। থিম ছিল ছৌ নাচ। পরবর্তী হোস্টেলের থিম ছিল বই। চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে। আহা, প্রতিমাটি দেখে চোখ জুড়িয়ে গেল। চারিদিকে সাজসজ্জা দেখতে দেখতে যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। সত্যি বড্ড সুন্দর করেছে। পরবর্তী হোস্টেলে ঢুকে প্রথমেই চোখে পড়ল ভ্যান গোয়ের স্টারি নাইট। প্রতিমা দর্শন করলাম। থিমটি ছিল বিভিন্ন শিল্পীদের আঁকা চিত্র নিয়ে। পরবর্তী হোস্টেলের গেটটি কি সুন্দর। এরপর এখানকার মিষ্টি মাকে দর্শন করলাম। এখানকার থিম ছিল মোবাইল কিভাবে শিশুদের ছেলেবেলা কেড়ে নিচ্ছে এই নিয়েই। এই রকম শিক্ষামূলক থিম আরও দরকার। মেয়েদের শেষ হোস্টেলের প্রতিমাকে দর্শন করলাম। কম জায়গার মধ্যে ভালোই সাজিয়েছে। এরপর আইনস্টাইন হোস্টেলের প্রতিমাটি দেখলাম। এটি ছেলেদের হোস্টেল না মেয়েদের ঠিক জানি না। বাড়ির পথে রওনা দিলাম। লাঞ্চে ছিল ডমিনোজের বার্গার ও মুজ। রেস্ট নিয়ে চলে এলাম মেয়েদের নার্সিং হোস্টেল। মায়ের মুখটি বড্ড মিষ্টি। এরপর ছেলেদের প্রথম হোস্টেলে গেলাম। মহাদেবের থিমটি ছিল নজরকাড়া। ওই দেখো, বাবা মেয়ে পাশাপাশি, কি সুন্দর। এরপর গেলাম পরবর্তী হোস্টেল। সরস্বতী মাকে দর্শন করলাম। থিমটি ছিল বাঙালির জীবন ও চলচ্চিত্র নিয়ে, বেশ ভালো। পরবর্তী থিম ছিল গ্রাম্য পরিবেশ। প্রতিমাটি বড্ড সুন্দর। এই সরস্বতী পূজা আমার প্রিয় উৎসবগুলির মধ্যে একটা। পরবর্তী হোস্টেলের থিম ছিল ভারতের বিভিন্ন পটচিত্র নিয়ে, বেশ সুন্দর। ডাকের সাজের প্রতিমাটি দর্শন করলাম। শেষ হোস্টেলের থিম ছিল নারী। এরপর মাকে দর্শন করলাম। থিমটি দেখে মনে হচ্ছিল দুর্গাপুজোর থিম। এত নিখুঁত হয়েছে যে প্রশংসা করার কোনো ভাষা নেই। যতই প্রশংসা করি কম পড়ে যাবে। এরপর রাজ কলেজের মাকে দর্শন করলাম। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে। রাস্তায় আরেকটি প্রতিমা দেখে চললাম বাড়ি। আমার বন্ধুদের আর আমার ফটো দিয়ে ব্লগটি শেষ করলাম।